আমার নাম আলী হোসেন। কিন্তু ব্রিগেডে গীতা পাঠ করতে আপনি কেন, আপনারা কেন এসেছেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। থাবানা খাতুন। তা আপনার কপালে তিলক, আপনি এখানে গীতা পাঠ করতে এসেছেন? হ্যাঁ এসেছি অবশ্যই। भगवद गीता अध्याय 4 श्लोक 7 यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে আপনি গীতা পাঠ করতে এসেছেন, অবাক করা ব্যাপার নয়? দেখুন, অন্যকে অবাক হয়তো ভাবতে পারে, আমার কাছে অবাক কিছু নয়। जोरदार तालियां हो जाएं आलिया खान के लिए। परित्राणाय साधीन खींचड़ो काल राबड़ी छाछ की जीमो मारा शाम दड़ी जी मावे बेटी जाट की जी मावे बेटी जाट। যে উদ্দেশ্য নিয়ে কর্মসূচি, ধর্ম রক্ষতি রক্ষিত, কিন্তু ধর্ম আগে, এই জাগরণটা বাংলায় দরকার ছিল। নমস্কার বন্ধুরা, আজকাল ভারতে একদিকে রাম মন্দিরের উদ্বোধন আর অন্যদিকে আমাদের পশ্চিম বাংলার কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন করা হয়েছে, সব মিলিয়ে বলতে পারেন এই দুটি খবর কিন্তু শোনা মাত্রই হিন্দুদের মধ্যে আনন্দ বিরাজ করছে। শুধু হিন্দুরাই নয়, যে সমস্ত রাষ্ট্রবাদী সনাতনী মুসলিমরা রয়েছে তারাও কিন্তু খুব খুশি এই গীতা পাঠের কারণে, এবং রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে এজন্য। কারণ কি বন্ধুরা, যে ব্রিগেড ময়দানে শুধু রাজনীতি নিয়ে চাপা অন্তর লড়াই হতো, সেই ব্রিগেড ময়দানেই কিন্তু এবার লক্ষ কণ্ঠে হতে চলেছে গীতা পাঠ। আর এই গীতা পাঠে যে শুধু হিন্দুরাই অংশ নিচ্ছেন এমনটা কিন্তু নয়, গীতা পাঠে কিন্তু বেশ কিছু মুসলিমেরাও অংশ নিচ্ছেন, যারা কিনা দেশকে ভালোবাসেন এবং যারা সনাতনী মুসলিম। আমার নাম আলী হোসেন। কিন্তু ব্রিগেডে গীতা পাঠ করতে আপনি কেন, আপনারা কেন এসেছেন? গীতা পাঠ শুনতে এসছি আমি। প্রথমত হচ্ছে সনাতন সংস্কৃতিকে মেনে, এবং আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে যখন ভগবদ গীতা দিয়েছিলেন মহাভারতের যুদ্ধের সময়কালে, আর 5000 বছর আগে, আমরা 5000 বছর আগে আমরা ওই সংস্কৃতিতেই ছিলাম। 5000 বছরের পরে আমরা ওই সংস্কৃতিতেই ছিলাম, সেই জন্য গীতা পাঠ হচ্ছে। গীতা পাঠ মুসলমান, কিন্তু আপনি গীতা পাঠে এসেছেন, এটা মানে কিভাবে সম্ভব? তা অসম্ভবের কি আছে? এটা আমাদের ভারতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি, এখানে আমাদের এটা শোনা আমাদের দরকার। এবং আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই শ্রীমদ্ ভাগবত গীতা তারা পড়েছে, অনেক মুসলিমদের বাড়িতে গীতা রয়েছে, সুতরাং এটা অপরাধের কিছু না। থাবানা খাতুন। তা আপনার কপালে তিলক, আপনি এখানে গীতা পাঠ করতে এসেছেন? হ্যাঁ এসেছি অবশ্যই। কেন? ভালো লাগে সেটা। কিন্তু এই যে গীতা পাঠ, আপনি জানেন যে বিভিন্ন কমিউনাল ব্যাপার স্যাপার থাকে, আপনি একজন অন্য ধর্মাবলম্বী হয়ে ধর্মের, সবার প্রথম হচ্ছে আমরা মানুষ হিসেবে দুনিয়ায় এসেছি, তো তারপর আমরা জানতে পেরেছি যে আমাদের ধর্ম কি। তা সবার উপর মানুষ সত্য, তার উপর কিছু নয়। ধর্মটা নিজের নিজের কাছে, ভগবান আল্লাহ একই জিনিস, এতটুকু সবাইকে মেনে নিতে হবে, এতটুকুই। বন্ধুরা, এতদিন আমরা ভারতের ক্ষেত্রে যেটা দেখেছি যে ভারত একটি হিন্দু জনসংখ্যা বহুল্য দেশ হওয়া সত্ত্বেও কিন্তু কখনো ভারতে এত বড় করে গীতা জয়ন্তীর আয়োজন করা হয়নি, যেটা কিন্তু আমরা বিদেশের ক্ষেত্রে দেখেছি যে ইন্দোনেশিয়া এবং আরো বেশ কিছু মুসলিম দেশগুলোতে যেটা সম্ভব হয়েছে, সেটা কিন্তু ভারতের ক্ষেত্রে সম্ভব হয়নি। এটা কিন্তু বর্তমানে সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানায়। কিন্তু প্রত্যেকটা হিন্দুদের জন্যই একটি গর্বের বিষয়। আপনাদের এটাও বলে রাখি, বিদেশে যদি বড় করে হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পালন হতে পারে, এমনকি যে ইন্দোনেশিয়া মুসলিম জনসংখ্যা বহুল্য দেশ হওয়া সত্ত্বেও সেখানে ভগবান রামের যে সম্মান, সেখানে বড় করে যেভাবে হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানগুলো পালন করা হয়, তো আমাদের ভারত হিন্দু জনসংখ্যা বহুল্য দেশ হওয়া সত্ত্বেও কেন আমাদের ভারতে তা সম্ভব হয় না? কেন বড় করে আমাদের ভারতে
হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান আমরা পালন করতে পারি না। আপনাদের বলে রাখি যে ভারত একটি সেকুলার দেশ। আমাদের এই সেকুলার দেশে আপনি রাস্তায় নামাজ পড়তে পারবেন, কিন্তু হনুমান চালিসা পড়তে পারবেন না। এমনকি শিক্ষা কেন্দ্রগুলোতে আপনি বাইবেল অথবা কোরআন পড়াতে পারবেন, কিন্তু হিন্দু ধর্মের পুস্তক গীতা পড়ানো যাবে না। গীতা পড়ানোর ওপর রয়েছে নিষেধাজ্ঞা। এমনকি ভারতেই হিন্দু দেবী দেবতাদের নিয়ে মজা করা হয়, বিভিন্ন কার্টুন বানানো হয়, বলিউডের বিভিন্ন মুভিতে হিন্দু দেবদেবীদেরকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। অন্যদিকে বিদেশে হিন্দু ধর্মের পুরোপুরি সম্মান দেওয়া হয়, হিন্দু ধর্মকে শ্রদ্ধা করা হয়। কি সৌদি আরবের মতো মুসলিম দেশের পাঠ্যক্রমেও ভাগবত গীতাকে পড়ানো হয়। আমরা ভারতের বুকে দাঁড়িয়েই হিন্দুদের উৎসব ভালোভাবে পালন করতে পারি না, বড় করে পালন করতে পারি না। এর কারণ আরেকটি হচ্ছে যে ভারতে থাকা বেশ কিছু রাজনৈতিক দল যারা কিনা আমাদেরকে প্রয়োজনে ব্যবহার করেন, হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে প্রয়োজনে ব্যবহার করেন এবং ভোট শেষ হয়ে যাওয়ার পর হিন্দুদেরকেই ছুঁড়ে ফেলে দেন। এটারই প্রমাণ কিন্তু আবারও আমরা পেলাম আমাদের এই পশ্চিমবাংলাতে। পশ্চিমবাংলারই একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই লক্ষ্যকণ্ঠে ভাগবত গীতার যে পাঠের আয়োজন করা হয়েছে এটা নিয়ে কি বলছেন আসুন শুনি। ধর্মাচরণ ব্যাপারটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি হঠাৎ সবাই একসঙ্গে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, লক্ষ লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, লক্ষ লক্ষ কণ্ঠে বাইবেল পাঠ এইসব যদি হয় তাহলে আমার এটা আমার প্রাইভেট ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার আমার ধর্মাচরণ। এটা যদি খুব সোশ্যালি পাবলিকলি হয়, ঈশ্বর খুব ব্যাপারটা ভালো চোখে দেখেন না। শুনলেন বন্ধুরা, ভারতে এমনই বেশ কিছু সেকুলার হিন্দুরা রয়েছে যারা কিনা রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গিয়েছে, ধর্মটাকেও ভুলতে বসেছে। হিন্দু ধর্মের সম্মান করা তো দূরের কথা, অন্য ধর্মের দালালি করছে। এই সমস্ত সেকুলার হিন্দুদেরই শেখা উচিত সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমদের কাছ থেকে যারা কিনা সনাতন ধর্মকে সম্মান করতে জানে, সনাতন ধর্মের উৎসবে কিভাবে অংশ নিতে হবে সেটা জানে। তাই তো এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে অংশ নেওয়ার জন্য ছুটে আসছেন বিভিন্ন মুসলিমেরা। সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমদেরকে আমি প্রণাম জানাই যারা কিনা অন্য ধর্মে অর্থাৎ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে যাওয়ার পরেও নিজের ধর্মকে ভোলেননি, নিজের সংস্কৃতিকে ভোলেননি। তাই তো তারা রাম মন্দির দেখার জন্য, ভগবান রামের দর্শন পাওয়ার জন্য ছুটে যাচ্ছেন এবং গীতা পাঠে অংশ নিচ্ছেন। ভারতে থাকা এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ততদিনই হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করবেন, উস্কানিমূলক কথাবার্তা বলবেন, যতদিন কিনা আমি আপনি চোখ থেকে সেকুলারিজমের চশমাটা সরাবো। যতদিন না আপনি আমি কাট্টার হিন্দু হব ততদিন এই সমস্ত লোকেরা এই ধরনের কথাবার্তা বলেই যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, জাগুন এবং ধর্মের প্রতি সজাগ হন। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।